হ্যালো ফ্রেন্ডস, সবাই ভালো আছেন নিশ্চয়ই। চলে এলাম আবার আপনাদের সঙ্গে দেখা করতে আজকে। আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা রেগুলারিটি মেনটেন করে আমার ভিডিওগুলোকে তারা দেখছেন। এর জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সাবস্ক্রিপশান আমাদের আমার আমার চ্যানেলের ইন্সপিরেশন। সেই জন্য অনুরোধ করব, যারা প্রথম এই চ্যানেলে আসছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলোকে দেখবেন, এবং অবশ্যই করে কিন্তু নোটিফিকেশান বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের যে ক্লাস, সেই ক্লাসে যাই। আমাদের আজকের যে টপিক নিয়ে আমরা ক্লাস করব, সেই টপিকটি হচ্ছে লেজার মডিফিকেশান অ্যান্ড ডিলিট। আমার আগের ভিডিওতে আমরা করেছিলাম যে লেজারকে কিভাবে তৈরি করতে হয় ইন ট্যালি প্রাইম। আজকের আমরা করব সেই লেজার মডিফাই কিভাবে করতে হয় এবং কিভাবে লেজারকে ডিলিট করতে হয়, এই জিনিসটাকে আমরা আজকে করব, এবং সেই সঙ্গে কিভাবে আপনি আপনার কোম্পানি ব্যালেন্স শিটকে চেক করবেন সেই ডিটেলসটাকেও আমরা আজকের দেখব। তো অবশ্যই প্রথমে সকলে এটার একবার স্ক্রিনশট করে নিন, তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন আপনি প্র্যাকটিস করবেন তাহলে স্ক্রিনশট অনুযায়ী আপনার কাজ করতে সুবিধা হবে। সকলে স্ক্রিনশট করে নিয়েছেন নিশ্চয়ই। তো চলুন আমরা যাই আমাদের ট্যালি প্রাইমের মধ্যে। তো আমরা এখান থেকে তাহলে ট্যালি প্রাইমকে ওপেন করে নেব। ট্যালি প্রাইমকে ওপেন করলাম। ট্যালি প্রাইম ওপেন হওয়ার পর আমাদের প্রথম কাজ কি না, আমি কোন মোডে কাজ করতে চাই সেটাকে চুজ করা। দ্যাট মিন্স কন্টিনিউ ইন এডুকেশনাল মোড, বা আপনি এখান থেকে টিও প্রেস করতে পারেন। টি প্রেস করলেও আপনাকে পৌঁছে দেবে। এখান থেকে আমি আমার কোম্পানিকে চুজ করব, ট্যালি প্রাইম ফর বিগিনার্স। এই কোম্পানিতে আমরা চলে এলাম। তো দেখুন, আমরা আগের দিন এই যে মাস্টার্স যে পার্টটা ছিল, যার মধ্যে আমরা লেজার তৈরি করেছিলাম, মাস্টার্সের মধ্যে ছিল ক্রিয়েট অ্যান্ড অল্টার। আমরা আগের দিন ক্রিয়েট মোডে ঢুকে এখান থেকে আমরা লেজার তৈরি করেছিলাম। তো আজকের আমরা এখান থেকে না ঢুকে আমরা ঢুকবো এবারে অল্টার মোডে। এই অল্টার মোডে ঢুকবো। অল্টার মোডে ক্লিক করলাম, বা আপনি ডাউন অ্যারো ইউজ করেও আপনি অল্টার মোডে আসতে পারেন। ঢুকলাম। তো দেখুন, এখান থেকে আমরা ঢুকবো কোথায় না, অ্যাকাউন্টিং মাস্টারের মধ্যে এখান থেকে ঢুকবো আমরা লেজার অপশানে। লেজার অপশানে চলে এলাম। এবার এন্টার প্রেস করুন। করলে দেখুন, এখানে আপনি যা যা লেজার করেছিলেন সেই সব লিস্ট অফ লেজার্স কিন্তু এখানটায় আপনাকে দেখিয়ে দেবে। আমার আগেকার ভিডিওতে কিভাবে লেজার তৈরি করা হয় সেগুলো করে দেওয়া আছে। আপনি দেখতে চাইলে পুনরায় আমার ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানেও ক্লিক করে আপনি পুনরায় সেই ভিডিওটিকে দেখে নিতে পারেন। তো দেখুন, আমরা পরপর লেজার যা যা করেছিলাম এখানে সব কিছুই দেখাচ্ছে, কিন্তু একটা জিনিস কি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আগের দিন ক্যাশ এবং প্রফিট অ্যান্ড লস এই দুটো লেজার কিন্তু আমরা করিনি, কিন্তু তারপরেও এখানে শো করছে। কেন বলুন তো? কারণটা হচ্ছে, ট্যালিতে বাই ডিফল্ট দুটো লেজার করে রাখা থাকে। এক নাম্বার হচ্ছে সেটা ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই দুটো লেজার ট্যালিতে তৈরি করা থাকে। এই দুটো লেজার আমাদেরকে তৈরি করতে হয় না। এরপর বাকি সমূহ যা লেজার আছে সেগুলো কিন্তু আমাদেরকে তৈরি করে নিতে হয়। তো সেই জন্য আমরা আগে কি করব না, লেজার মডিফিকেশানের ক্ষেত্রে আমার যে স্ক্রিনশট করা ছিল আপনারাও একটু দেখে নিন, আমিও স্ক্রিনশট করে রেখেছি না। প্রথমে ছিল আমাদের ক্যাশ লেজার। যেহেতু আমি আগের দিনে ক্যাশ লেজারে কোনো টাকা আমি বসাইনি, আমরা শুধু আগের দিন লেজার তৈরি করেছিলাম, সেহেতু আমি এখন এখান থেকে ঢুকলাম ক্যাশ লেজারের মধ্যে। তো দেখুন, এখানে ক্যাশ লেজার ডিফল্ট তৈরি করে দেওয়া আছে। এন্টার প্রেস করুন লেজারের মধ্যে। এখান থেকে আমরা আসবো কোথায়, এন্টার প্রেস করলাম। দেখুন, এর যে ডিফল্ট গ্রুপ, লিস্ট অফ গ্রুপসের মধ্যে থেকে ডিফল্ট গ্রুপ করাই আছে, আমাদের এগুলো দরকার নেই কোনো কিছু। এন্টার প্রেস করে করে চলে আসুন জাস্ট আপনার ওপেনিং ব্যালেন্সে। এই ওপেনিং ব্যালেন্সে এলাম। আমার ওপেনিং ব্যালেন্স কত দেওয়া আছে না, 60,000। এন্টার প্রেস করলাম, এন্টার। দেখুন, এখানে অটোমেটিক্যালি ডেবিট ব্যালেন্স নিয়ে নিয়েছে। এন্টার করলে অ্যাকসেপ্ট ইয়েস অর নো তো করলে আমার ক্যাশ লেজার সেভ হয়ে যাবে। এখানে দেখুন একটা জিনিস, ট্যালি ওপেনিং ব্যালেন্স, এখানে ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্সের মধ্যে একটা ডিফারেন্স দেখাচ্ছে। এটা আমি ব্যালেন্স শিট যখন যাব সেখানে আমরা এই ব্যালেন্সটাকে দেখব কীভাবে কি রিপোর্ট দেখায়। হ্যাঁ, তো আমি ক্যাশ লেজারটাকে
সেভ করলাম, ব্যাস। নেক্সট এরপরে আমাদের কি আছে বলুন তো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। সেম একই জায়গা থেকে আমরা ঢুকলাম এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট মিন্স কি না, আপনার বিজনেসের নেট প্রফিট বা নেট লস যেটা থাকে না, সেই টপিকটাকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হিসেবে ধরে থাকি। তো এই বিজনেস নেট প্রফিট কি, নেট লস কি, গ্রস প্রফিট কি, গ্রস লস কি, এগুলোকে জানার জন্য আমি খুব শীঘ্রই আপনাদেরকে ম্যানুয়াল অ্যাকাউন্টসের ক্লাস কয়েকটা করাবো আমি। তো পরবর্তী ভিডিওগুলোর দিকে চোখ রাখবেন, সেখানে আমরা ম্যানুয়াল অ্যাকাউন্টসের ডিটেলসে যখন যাব সেখানে আমরা এই সব টপিকগুলোকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আমরা এখন এলাম আন্ডার প্রাইমারিতে। দেখুন ডিফল্ট লেজার তৈরি করা আছে আন্ডার গ্রুপটা প্রাইমারি। ইউজ অ্যাজ ইনকাম অ্যান্ড এক্সপেন্স, এটাকে এখন নই করে রাখছি, যেমন আছে সেরকম থাক। এন্টার, এন্টার। এরপর আমরা ওপেনিং ব্যালেন্সে যাব। প্রফিট অ্যান্ড লসের ওপেনিং ব্যালেন্স কত দেওয়া আছে, 65,000। তাহলে 65,000 দিলাম, এন্টার, 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 সেভ। ওকে, ব্যাস এই দুটো লেজার হয়ে গেল। নেক্সট আরেকটা লেজার আছে, সেটা হচ্ছে বিল্ডিং অ্যাকাউন্ট। তো বিল্ডিং অ্যাকাউন্টে আমরা আগের দিনের যে ভিডিও ছিল তাতে আপনারা একবার দেখে নেবেন, তাতে ব্যালেন্স করে রাখা ছিল আমাদের 2 লাখ টাকা। আমাকে আর কিছু এখানে চেঞ্জ করতে হবে না, এখানে শুধু আমাকে ব্যালেন্সটাকে বাড়াতে বলেছে। তো এই জন্য আমরা এখানে ব্যালেন্সটাকে বাড়িয়ে দেবো। নেম বিল্ডিং অ্যাকাউন্টই আছে, আন্ডার ফিক্সড অ্যাসেটস বাকি ডিটেলস যা আছে সেগুলো থাকবে, সমস্ত সবই কিছু। আমরা এখান থেকে আসব ওপেনিং ব্যালেন্সে। তো এখানে আমরা ওপেনিং ব্যালেন্সে দিলাম 250 ল্যাক্স। ওটা 2 লাখ টাকা ছিল, এটাকে কারেকশান করে আমাকে 2.5 লাখ টাকা করতে বলেছে। তাহলে 250 ল্যাক্স করলাম, করার পর এন্টার প্রেস করলাম, এন্টার, ব্যাস, অ্যাকসেপ্ট, এন্টার। তো এইভাবে আমি কয়েকটা লেজার আপনাদেরকে মডিফাই করে দেখালাম। শুধু মাথায় রাখবেন যে যত লেজারই করুক না কেন, করা হোক না কেন, আমাদের ক্যাশ এবং প্রফিট অ্যান্ড লস ডিফল্ট করে দেওয়া থাকে, এবং আমরা যখন ফ্রেশ কোম্পানি তৈরি করি তাতে ক্যাশ এবং প্রফিট অ্যান্ড লসের একটা ব্যালেন্স বসিয়ে আসতে হয়, যদি আপনার প্রিভিয়াস ইয়ারের কোম্পানি কিছু থেকে থাকে, ঠিক আছে। আর না হলে তখন আমরা ক্যাশ বা প্রফিট অ্যান্ড লস যদি বর্তমান রানিং একদম ফ্রেশ কোম্পানি আপনার এবছরে, সেক্ষেত্রে ক্যাশ বা প্রফিট অ্যান্ড লসের জন্য ওপেনিং ব্যালেন্স বসানোর দরকার হয় না। আমরা ওটাকে জার্নাল এন্ট্রির মাধ্যমে আমরা অ্যাকাউন্টসের মধ্যে তার এফেক্ট ফেলতে পারি। তো সেগুলো সম্বন্ধে আমি পরে আসবো। পরপর একটা জিনিস আপনারা খেয়াল করছেন কি, যে আমি যে ভিডিওগুলোকে পরপর আপলোড করছি সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ, যে আজকের একটা টপিক নিয়ে আলোচনা করলাম, করার পরে হয়তো দুম করে সেই টপিক থেকে সরে গিয়ে অন্যরকম আর একটা পার্টে চলে যাচ্ছি, সেটা কিন্তু নয়। কারণ আমি একটা ধারাবাহিকভাবে দিতে চাইছি, যাতে যিনি আমার ভিডিওগুলোকে, আমার যারা সব সাবস্ক্রাইবার আছেন, তারা যখন আমার ভিডিওগুলোকে দেখবেন, তারা যাতে পরপর ভিডিও অনুযায়ী কাজগুলোকে করতে পারেন এবং প্র্যাকটিসটাকে করতে পারেন, এবং প্রফেশনাল ফিল্ডেও তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি একটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে এগুলোকে দেখাচ্ছি। তো ওই জন্য আপনারা প্রত্যেকটা ভিডিওতে চোখ রাখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে পরবর্তী ভিডিও অনুযায়ী আগের ভিডিওতে কি রিলেশন ছিল তার সঙ্গে, সেটাকে আপনারা খেয়াল করতে পারবেন। তো এই ছিল আমাদের ট্যালিতে লেজার মডিফিকেশন। ওকে, তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এসকেপ মেরে বেরিয়ে যাব। আপনার কিবোর্ডের একদম বাঁ দিকের ওপরে কর্নারে আছে এসকেপ কি। তো দেখুন, সবথেকে বড় কথা একটা বলি, আমাদের ট্যালিতে ক্লাস করতে গেলে না, দুটো কিতে আমাদের সব সময় হাত থেকে থাকে। একটা হচ্ছে বাঁ হাতটা থাকে, আমাদের লেফট হ্যান্ড থাকে এসকেপ কিতে, কারণ এটা বেরোনোর জন্য, আর রাইট হ্যান্ড থাকে এন্টার কিতে, এটা আমাকে এন্টার করার জন্য বা ট্যালির মধ্যে ঢোকার জন্য। এটা মাথায় রাখবেন যে এই দুটো কি আমাদের মোস্ট এসেন্সিয়াল ইন ট্যালি, খুব প্রয়োজন হয়ে পড়ে। আমরা সাধারণত মাউস ব্যবহার করি না, আপনাদেরকে যাতে এখানে বোঝাতে হয় তার জন্য আমি মাউস দিয়ে ইন্ডিকেট করি, আদারওয়াইজ আমাদের মাউসের খুব একটা বেশি প্রয়োজন এখানে কিন্তু হয় না। এসকেপ কি, এন্টার কি, এবং ট্যালিতে প্রচুর শর্টকাট কি আছে, এগুলো প্র্যাকটিস করতে করতে আপনাদের ইজি হয়ে যাবে, দেখবেন। তো চলুন এরপরে আমরা আসব ট্যালিতে লেজার ডিলিট করা নিয়ে। এখানে আমাদের ট্যালিতে লেজার ডিলিট করতে গেলেও আমি এর আগের কয়েকটা ভিডিও আগে আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে, মেবি হয়তো সেটা ট্যালি কোম্পানি তৈরি করার সময় বা কোম্পানি ডিলিট করার সময় আমি আপনাদেরকে বলেছিলাম যে ট্যালিতে একটা ফিচার্স থাকে, সেটা হচ্ছে অল্টার মোড। এই অল্টার মোড থেকে আমরা কি করতে পারি না, অল্টার মোড থেকে যে কোনো লেজারকে মডিফাই করা বা যে কোনো টপিককে, অল্টার মোডের কাজটাই হচ্ছে যে কোনো টপিককে মডিফিকেশান এবং তার ডিলিটেশন, এই দুটো জিনিস আমরা কিন্তু অল্টার মোডের মাধ্যমে করতে পারি। তো সেম আমি আবার পুনরায় যাচ্ছি মাস্টার্সের মধ্যে অল্টার অপশানে। এখান থেকে আমাদের আজকেকার যে কাজ সেটা হচ্ছে দুটো লেজার এখানে দেওয়া আছে, যে দুটো লেজারকে আমি ডিলিট করব। তা লেজারে এলাম, লেজারে আসার পর লেজারকে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে যা যা লেজার আমাদেরকে ডিলিট করতে বলেছে
সেই লেজারগুলোকে আমরা ডিলিট করব। তা ডিলিট করতে বলেছে কি দেখুন, প্রি রিসিভড কমিশন, এন্টার। লেজার আমার ওপেন হয়ে গেল। জাস্ট এখান থেকে ডিলিট করার জন্য মনে আছে আপনাদেরকে শর্টকাট কি কি বলা হয়েছিল, যে কোনো টপিক কোনো কিছুকে ডিলিট করার জন্য আমরা কি ব্যবহার করি, কিবোর্ড থেকে মনে পড়ছে অল্ট প্লাস ডি। দেখুন মেসেজ আসবে ইয়েস অর নো। তাহলে এখান থেকে আমি ডিলিট করলে, এন্টার প্রেস করলে কিন্তু এই লেজারটি ডিলিট হয়ে যাবে। ওকে, দেখুন লিস্ট অফ লেজার্সের মধ্যে আর কিন্তু আমার প্রি রিসিভড কমিশন লেজারটি কিন্তু নেই। নেক্সট এরপরে হচ্ছে লোন ফ্রম বাজাজ ফাইন্যান্স, এন্টার প্রেস করলাম। এটাকেও অল্ট প্লাস ডি প্রেস করব, করলে দেখুন মেসেজ আসবে। এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই, যে কোনো লেজার ডিলিট করার ক্ষেত্রে এটা আমি পরবর্তীকালে আবার আমি এই টপিকে ফিরবো, যে কোনো লেজার যদি সম্পূর্ণ ফ্রি থাকে মিন্স কি না, এই লেজার সম্বন্ধে আমাদের কোনো জার্নাল এন্ট্রি যদি না করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো লেজারকেই ডিলিট করতে পারবেন। বাট যদি কোনো জার্নাল এন্ট্রি এই লেজার রিলেটেড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই লেজারকে ডিলিট করতে পারবেন না। কেন পারবেন না বলুন তো? কারণ ওটা তো অ্যাকাউন্টসে হিট করেছে সেই জার্নাল এন্ট্রিটা। আমি পরবর্তী ক্লাসে যখন জার্নাল এন্ট্রি দেখাবো সেখানে আপনারা বুঝতে পারবেন। তো এই জার্নাল এন্ট্রি যদি হয়ে থাকে তখন কিন্তু আমরা স্পেসিফিক লেজারকে আর ডিলিট করতে পারি না। সেক্ষেত্রে করতে গেলে আমাকে কি করতে হবে না, আমাকে আগে জার্নাল এন্ট্রি ডিলিট করতে হবে, তারপর লেজার ফ্রি হবে, এবং তারপরে আমাকে এসে কিন্তু এই লেজারকে আমাকে ডিলিট করতে হবে। তো এখন যেহেতু জার্নাল এন্ট্রি করা নেই, ফ্রি লেজার, সেই জন্য আমি একে খুব সহজেই আমরা কিন্তু এটাকে ডিলিট করে দিতে পারবো। তো এই ছিল আমাদের লেজার মডিফিকেশান এবং ডিলিট, এই দুটো পার্ট আমি আজকে আপনাদেরকে বললাম। আমরা প্রিভিয়াস ক্লাসে লেজার কিভাবে তৈরি করতে হয় সেটাকে দেখিয়েছিলাম। আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি লেজার কিভাবে করতে হয় সেটা দেখে নেবেন। তো আর আজকের করলাম আমি লেজার মডিফিকেশান এবং লেজার ডিলিট। এখন আমরা আসবো যে মোটামুটি আমরা যে কটা লেজার করেছি তার ওপর বেস করে আমাদের কোম্পানি ব্যালেন্স শিট যেটা প্রিভিয়াস ইয়ারে, চলো এই লেজারগুলো তো আমরা ওপেনিং ব্যালেন্স আমরা যা করেছি এটা হচ্ছে আমাদের 2023 অ্যান্ড 24, অর্থাৎ 2023-24 এই বছরের আমরা ফিনান্সিয়াল ইয়ারের ব্যালেন্সগুলোকে 2024-25 এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা কিন্তু নিয়ে আসলাম। অর্থাৎ এগুলো ছিল আমাদের গত বছরের ব্যালেন্স শিটের রেকর্ড, যার ওপর বেস করে আমি কিন্তু এবছরের অ্যাকাউন্টসকে মেনটেন করব। এখনও কিন্তু আমরা অ্যাকাউন্টসে কোনো কিছু জার্নাল এন্ট্রি করিনি, এগুলো সব গত বছরের যখন ক্লোজিং ব্যালেন্স ছিল সেই ক্লোজিং ব্যালেন্সগুলোর রেকর্ড আমরা এখানে ইনপুট দিলাম। তো সেই জন্য আমরা এখন যাব ডিরেক্ট ব্যালেন্স শিট অপশানে, এবং এই ব্যালেন্স শিট অপশানটা আপনি কোথায় পাবেন না, গেটওয়ে অফ ট্যালি, এই যে আমাদের উইন্ডো আছে, এই গেটওয়ে অফ ট্যালি ইন্টারফেসের মাঝখানে দেখবেন ব্যালেন্স শিট অপশানটা আছে। আপনি ব্যালেন্স শিট অপশানের মধ্যে প্রেস করুন, ক্লিক করুন, করলে দেখবেন আপনার ব্যালেন্স শিট উইন্ডোটা ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখাচ্ছে 7,25,000, লোন লায়াবিলিটি দেখাচ্ছে 50,000, কারেন্ট লায়াবিলিটি দেখাচ্ছে 75,000, বাকি ডিটেলসগুলো এখানে আছে। এরপরে ফিক্সড অ্যাসেটস 4 লাখ, কারেন্ট অ্যাসেটস 1,50,000। ডিফারেন্স ইন ওপেনিং ব্যালেন্স মিনস হচ্ছে লায়াবিলিটি এবং অ্যাসেটসের মধ্যে ব্যালেন্সিং ক্লিয়ারেন্স নেই আর কি, এই জন্য। যাই হোক, এটা ট্রায়াল পিরিয়ড, তার জন্য এখানে সেই ব্যালেন্স মেথড ক্লিয়ার দেখানো হয়নি। তো এরও একটা প্রসিডিওর আছে, সেগুলো আমরা পরে পরে আসবো, যে যদি কোনো কারণে মিসম্যাচ হয় ব্যালেন্স শিটের মধ্যে লায়াবিলিটি এবং অ্যাসেট, আপনি হাজারো ভেরিফিকেশান করার পরেও তারও একটা আমাদের প্রসিডিওর আছে, সেগুলোকে আমরা দেখাই আর কি। সেগুলোর একটা নির্দিষ্ট টার্মস আছে, সেগুলোকে আমরা ব্যবহার করে আমরা অ্যাকাউন্টসকে ক্লিয়ার করি। তো সেই সম্বন্ধে আমি পরবর্তী ক্ষেত্রে আসবো, পরবর্তী ভিডিওগুলোতে আসবো। তো এই যে দেখুন ব্যালেন্স শিট যেটা আমাদেরকে দেখাচ্ছে এখানে, এই ব্যালেন্স শিটটাকে কিন্তু আমি পুরোপুরি আমার কাছে ক্লিয়ার নয় যে ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে 7,25,000 কোথা থেকে এলো, কী কী টপিক আছে এর মধ্যে। এই জন্য আমরা এই ব্যালেন্স শিটকে ইন ডিটেল ফরম্যাট দেখতে চাই। ইন ডিটেল ফরম্যাট আমরা এই ব্যালেন্স শিটকে কিন্তু দেখতে চাই। তো এই ব্যালেন্স শিটকে আমরা যদি ইন ডিটেল ফরম্যাট দেখতে চাই তাহলে আমরা কি করব না, এখান থেকে ডিরেক্ট আপনি অল্ট প্লাস F1 প্রেস করবেন। মাথায় রাখবেন কিন্তু শর্টকাট কীগুলো, অল্ট প্লাস F1 ফর এভরি ডিটেলিং ফরম্যাট, অল্ট প্লাস F1। তো দেখুন এবারে আপনি বুঝতে পারছেন যে ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কী কী ছিল, আমরা যা যা লেজার করেছি। দেখুন রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে 1 লাখ, ক্যাপিটাল অ্যাকাউন্টে 6,25,000, লোন লায়াবিলিটির মধ্যে সিকিওর লোন হিসেবে 50 লাখ, কারণ আমরা একটু আগে আনসিকিওর লোনটাও এখানে দেখাতো, কিন্তু আমরা যেহেতু সেটা ডিলিট করে দিয়েছি বলে সেটা দেখাচ্ছে না। কারেন্ট লায়াবিলিটির মধ্যে হচ্ছে সানরি ক্রেডিটার্স 75,000। আপনি সানরি ক্রেডিটার্স 75,000 টাকা আপনার কাছে যে পাবে, কারা কারা পাবে তার ডিটেলস দেখতে চান, এন্টার প্রেস করুন, করলে এখানে দেখুন দুটো পার্টি অ্যাকাউন্ট দেখাচ্ছে,
একটা হচ্ছে প্রীতম ট্রেডার্স অ্যান্ড শবনম কো, এই দুটো পার্টি অ্যাকাউন্টস, এরা আমার কাছে কিন্তু টাকাটা পাবে। তো এই দুটো পার্টি অ্যাকাউন্ট, এগুলো গত বছরের হিসাব, তারা এই রিপোর্টটা আমাকে দেখিয়ে দিল, এবং এটা আমার এবছরের, দেখুন আমি এন্টারপ্রাইজ করে ঢুকছি, আমার এবছরে এপ্রিলে এটা হিট করেছে, অর্থাৎ এই এপ্রিলের রিপোর্ট অনুযায়ী আমার এপ্রিলে 1 এপ্রিলে দাঁড়িয়ে 40,000 টাকা তারা আমার কাছে পাবে। কে পাবে না, এখানে হচ্ছে এই যে প্রীতম ট্রেডার্স, আমার কোম্পানি ট্যালি প্রাইম ফর বিগিনার্স এইটা, আর প্রীতম ট্রেডার্স এই যে সানরি ক্রেডিটার্স, ইনি আমার কাছে পাবেন 40,000 টাকা। আবার এসকে মেরে বেরিয়ে আসুন, পরের পার্টে শবনম কো, এখানে যান, এখানে গেলে দেখতে পাবেন শবনম কো এর ডিটেলসটা শুধুমাত্র এখানে কিন্তু শো করছে। অর্থাৎ এইরকমভাবে আমরা ইন্ডিভিজুয়ালি রিপোর্ট কিন্তু ব্যালেন্স শিটের মধ্যে ঢুকেই আমরা কিন্তু স্পেসিফিক্যালি দেখতে পাই। ঠিক আছে, তো আমি এখান থেকে বেরিয়ে এলাম। এরপর এই প্রফিট অ্যান্ড লস মিনস হচ্ছে, এন্টারপ্রেস করুন, প্রফিট অ্যান্ড লসেও আপনি চলে যেতে পারবেন, এখান থেকে সরাসরি প্রফিট অ্যান্ড লস আমরা যেতে পারি, অথবা প্রফিট অ্যান্ড লসের হচ্ছে আপনার গেটওয়ে অফ ট্যালিতেও ডিরেক্ট লিঙ্ক আছে, সেখান থেকেও আমরা যেতে পারি, সেটাও আমি দেখাচ্ছি একেবারে। এন্টারপ্রেস করুন, করলে দেখুন এখানটায় প্রফিট অ্যান্ড লসের রিপোর্টটা এখানে শো করবে। তো এখানে আমার নেট প্রফিট কোনো কিছু নেই, গত বছরের রেকর্ড অনুযায়ী আমার এখানে নেট প্রফিট কোনো কিছু নেই, এই জন্য এখানে প্রফিট অ্যান্ড লসে কোনো কিছু শো করেনি, এবং কোনো রেকর্ডও আমার থাকে না বছরের শেষ পজিশনে দাঁড়িয়ে। নেক্সট আমরা এদিকে আসবো। আচ্ছা, এই দেখুন প্রফিট অ্যান্ড লসের মধ্যে 65,000 হয়ে গেল। এরপরে এইদিকে হচ্ছে আমরা আসবো ফিক্সড অ্যাসেটসের মধ্যে। ফিক্সড অ্যাসেটসের মধ্যে কী কী আছে, বিল্ডিং আছে আমার 2.5 লাখ টাকা, যেটা 2 লাখ টাকা থেকে আমি 50,000 টাকা বাড়িয়ে 2.5 লাখ টাকা করেছি, অ্যান্ড দেন মেশিনারি। ওকে, অ্যান্ড দেন কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস মিনস হচ্ছে কি না, যেগুলো আপনার ইয়ার এন্ডিংয়ে দাঁড়িয়ে যে স্টকগুলো থেকে যায় সেগুলোকে আমরা ক্লোজিং স্টক বলি। হ্যাঁ, এই ক্লোজিং স্টকে আমি স্টক রিলেটেড বিহেভিয়ার যখন দেখাবো, বা ইনভেন্টরি ডিটেলস যখন আমরা দেখাবো, ইনভেন্টরি ডিটেলস, সেক্ষেত্রে আমি স্টক রিলেটেড বিহেভিয়ারগুলোকে বলবো। নেক্সট হচ্ছে সানডি ডেটার্স, মানে আপনার কোম্পানি যার কাছ থেকে টাকা পাবে তারা হচ্ছে সানডি ডেটার্স। তো সানডি ডেটার্সে এন্টারপ্রাইজ করে দেখুন, এখানটায় মিস্টার শঙ্কর ব্রাদার্স 30,000, ওনার কাছ থেকে আমাদের কোম্পানি 30,000 টাকা পাবে, অ্যান্ড মিসেস প্রিয়া সার্ভিস, এনার কাছ থেকে আমাদের কোম্পানি 60,000, 60,000 টাকা পাবে। এই টোটাল হচ্ছে আমাদের 90,000 আমরা এই ডেটার্সদের কাছ থেকে কিন্তু পাবো। ওকে, বেরিয়ে এলাম। আর আমাদের ক্যাশে আছে এখন নগদ, ক্যাশ ইন হ্যান্ড 60,000। তো এই ছিল আমাদের কিন্তু টোটাল এখান থেকে এই যে রিপোর্টটা, লায়াবিলিটি অ্যান্ড অ্যাসেটস। লায়াবিলিটি মিনস হচ্ছে আপনার কি বলুন তো, বছরের শেষ পর্যন্ত দায় বা দেনা বলতে পারেন, আর অ্যাসেটস মিনস হচ্ছে আপনার সম্পত্তি। এই দায় এবং সম্পত্তির অনেকগুলো ক্লাসিফিকেশান আছে, এই ক্লাসিফিকেশানগুলোকে জানতে গেলে ম্যানুয়াল অ্যাকাউন্টস দেখতে হবে আপনাকে। ম্যানুয়াল অ্যাকাউন্টসকে ভালো করে আপনি যদি অনুভব করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে ট্যালিতে কাজ করা মোস্ট ইজিয়েস্ট ওয়ে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমি ম্যানুয়াল অ্যাকাউন্টসের ক্লাস এর পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসবো, সেখানে আপনার মাইনরলি এগুলোকে খেয়াল করবেন, দেখবেন কোনো রকম কোনো অসুবিধা থাকছে না। তো আমরা, এই ছিল আমাদের ব্যালেন্স শিট রেকর্ড। ব্যালেন্স শিট থেকে আমরা এসকে মেরে বেরিয়ে এলাম। এখান থেকে আমি বলছিলাম যেটা যে প্রফিট অ্যান্ড লসে আপনি এখান থেকেই ডিরেক্ট যেতে পারেন। তো আমরা নেট প্রফিট নেট লস যেহেতু কোনো কিছু শো করায়নি এখনও পর্যন্ত আমাদের রিপোর্টে, তার জন্য এখানে আমাদের নেট প্রফিট কোনো কিছু এখানে হিট করেনি। ওকে, তো আমরা যখন এই বর্তমান ট্রানজ্যাকশানগুলো যখন আমরা জার্নাল এন্ট্রিতে করবো, সেক্ষেত্রে আপনি নেট প্রফিট হচ্ছে কি, নেট লস হচ্ছে, বিভিন্ন জার্নাল এন্ট্রি করার মাধ্যমে আমরা সেগুলোকে জানতে পারবো। তো এই ছিল আজকের আমাদের ট্যালি প্রাইমে কিভাবে লেজার মডিফাই করা হয়, লেজার ডিলিট করা হয়, এবং কিভাবে আমরা ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস ইন ডিটেল ফরম্যাটে দেখতে পাবো, তার রিপোর্ট আমি বললাম। আবারও একবার বলি, ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লস বা যে কোনো আমাদের রেকর্ড অ্যানালিসিস করতে গেলে, ভেরিফাই করতে গেলে, সেই অপশানে ঢুকে আমাকে অল্ট F1 প্রেস করে আমরা ইন ডিটেলে কিন্তু সেই রেকর্ডগুলোকে আমরা ভেরিফাই করতে পারি। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটিকে দেখার জন্য এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। যারা এই চ্যানেলে প্রথম আসছেন তারা অবশ্যই করে অনুরোধ করব তাদেরকে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের সাবস্ক্রিপশান আমার চ্যানেলের ইন্সপিরেশান। ভালো থাকবেন।